لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسيدنا وحبيبنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত হাজিরিন আমার সম্মানিত প্রান্তীয় মুসলিমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল ধরনের ব্যস্ততা থেকে ফারাক করে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলার হুকুম মান্য করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের অন্তর থেকে মাওলা পাকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমি আপনাদের সম্মুখে আজ কিয়ামতের অবস্থা সম্পর্কে একটি খুতবা নির্বাচন করেছি। এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। সম্মানিত হাজির, তার আগে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি আমাদের পূর্বপুরুষ যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন এবং অত্র এলাকার যে সমস্ত তারা এবং আমার এই মসজিদের যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী অনেকেই এই দুনিয়ার জগৎ থেকে চলে গেছেন এবং মসজিদের অনেকেই যোগ দিয়েছেন, দান করেছেন, সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন
বর্তমানে অনেকেই আমাদের মাঝে বেঁচে নেই। আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের বাগিচার রহমতে করে না। সম্মানিত হাজিরিন, বর্তমানে যারা মসজিদের সাথে সম্পৃক্ত অনেক কষ্ট করে, মেহনত করে, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি এবং কেশিয়ার ও মসজিদের যারা 5 ওয়াক্ত দায়িত্ব মুসল্লি, আল্লাহ তাআলা সকলকে পরকালে জাযা খায়ের দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, গুরুত্বপূর্ণ আলোচনা কিয়ামতের ব্যাপারে। আমাদের অনেকেরই জানা নেই। আমরা তো ভাবছি যে আমরা দুনিয়াতে আছি চিরকাল বাঁচব এবং দীর্ঘদিন যেন আমরা হায়াত পাব, এরকম চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকার কারণেই আজ আমরা আমাদের ইবাদত থেকে, আমাদের আমল থেকে অনেকটাই পিছিয়ে আছি। আজ যদি আমরা এইটুকু বুঝতে পারতাম যে আমাদের হায়াত সীমিত, যে কোনো মুহূর্তে মরে যাব এবং যে কোনো মুহূর্তে কবর জগতে চলে যাব, যদি চিন্তা ভাবনা মনের ভিতরে থাকতো, তাহলে তার দ্বারা কোনো ক্ষতি হতো না, তার দ্বারা নামাজের কোনো ক্ষতি হতো না, রোজার কোনো ক্ষতি হতো না, অন্যান্য যে আমলগুলো আছে তারও ক্ষতি হতো না। কিন্তু আজ আমরা দুনিয়ার ব্যস্ততা নিয়ে এতই বিভোর যে আমার কাছ থেকে খবর, আমার কাছ থেকে গ্রহণ, আমার কাছ থেকে আচরণাত্মক পেশা চলে যাচ্ছে, আর আমার বন্ধু মাত্র অনুতপ্ত নেই। এই জন্য বলা ছিল আমার কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ স্বরূপ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল ফাতির 57 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন, এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তাওবা আয়াত নাম্বার 38 আল্লাহ ওখানে জানিয়ে দিয়েছেন যে কিয়ামত সংঘটিত হবে, এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদ আয়াত নম্বর 26 জানিয়ে দিয়েছেন যে যে কোনো মুহূর্তে কিয়ামত শুরু হয়ে যাবে। সম্মানিত প্রান্তীয় মুসলিয়ান কেরাম, কিয়ামত অর্থ কি অনেকেই আমরা জানি না। আসলে কিয়ামতের মূল অর্থ হচ্ছে দ্বারা আল্লাহ তাআলা পুনরায় মানুষকে উঠবে। এখন যারা মারা গেছে, যারা মৃত অবস্থায় আছে কবরগুলোতে, বা যারা জীবিত আছে, এদের সবাইকে এরকম ভাবে আল্লাহ তাআলা পুনরায় উঠাইবে। এটা আরবি শব্দ হল কিয়াম থেকে আসে। আর কিয়াম মানে দাঁড়ানো, যেমন কিয়ামুস সালাত, দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের ব্যাপারে অনেক আলোচনা করেছে। তো সালাত যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে না পড়তে পারে তাহলে বসে বসে আদায় করবে। যদি কোনো ব্যক্তি বসে আদায় করতে না পারে তাহলে ওই ব্যক্তি এরকম ভাবে শুয়ে শুয়ে নামাজ, যদি শুয়ে শুয়ে যদি নামাজ আদায় করতে না পারে তাহলে কি সালাত নামাজ হবে। তবুও কোনো ব্যক্তি যেন চেয়ারে বসে নামাজ না পড়ে, কারণ চেয়ারের কথা কোন কিতাবে হাদিসেও নাই, এমনকি খুব কিছুতেই নেই। তো যাই হোক, আমাদের সমাজে এমন লোক আছে চতুর্দিকে হাঁটাচলা করতে পারে, কিন্তু মসজিদে আসছেই চেয়ারে বসে নামাজ। হয়তো আমাদের এলাকাতে নাই, অন্যান্য এলাকাতে এরকম আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা কিয়ামুল লাইল
তোমরা রাতের আধারে নামাজ পড়ো দাঁড়িয়ে, আল্লাহ বলে দিয়েছে। সম্মানিত হাজির, ইসলামের পরিভাষায় কিয়ামতের অর্থ তো ইসলামের পরিভাষায় কিয়ামতের অর্থ হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন না? এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়ে রাখছেন, ওনাকে একটা বাঁশি দিয়ে রাখছেন, যেটাকে বলা হয় সিংহা বাঁশি যাই বলে। ওই বাঁশিটা যখন ফুটিবে, একটা ফুটিবে, সাথে সাথে সমস্ত সবকিছু ধ্বংস লীলা শুরু হয়ে যাবে। পুরা পৃথিবীটা উড়ানো হতে থাকবে, আকাশটা নিচে চলে আসবে এবং মাটিটা উপরে উঠে যাবে এক ফুলের সাথে সাথে। এটার মধ্যে আসলে ওই ফুলটা এমনই একটা ফুল হবে, কোন গর্ভধারী মহিলার যে থাকে সাথে সাথে বাচ্চা প্রসব করে দিবে। কোন একটা কিন্তু রাস্তার এপার থেকে ওপার যাচ্ছে, সিংহায় ঘুরতেছে, আর ওপারে যাওয়ার সুযোগ নাই, যেখানে আছে সেখানে অবশ্যই সে মারা যাবে। মূল কথা হচ্ছে যে যে অবস্থায় আছে ওই অবস্থায় প্রাণ ত্যাগ করবে। যেখানে যে অবস্থায় থাকে, জেলে থাকুক, ঘরে থাকুক, বাইরে থাকুক, যেখানে থাকুক সে মারা যাবে। এই জন্য কিতাবের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনের ভিতরে যে ওই ফুল দেওয়ার সাথে সাথে আকাশটা হত্যা যাবে। আকাশটা কি যাবে? আপন দিল। যেমন ধরেন একটা কাপ শুনতেছে, কাপ শুনছে, একটু আঘাত লাগছে, একটা বাচ্চার সামনের যে কাপ কেউ থেকে একটা ঢিলা মারে, পাত্র মারে, তাহলে কাপটা কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। দেখবেন মাঝে মধ্যে রাস্তার কাছে কাপ দূরে 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 দেখা যায় কি, তার মানে এখানে কাপটা ভেঙে পড়ছে, একদম শেষ হয়ে যায়। আকাশটা একদম ভেঙে পড়বে। তারকাগুলি আছে, যে তারকাগুলো, এই তারকাগুলো একটা একটা করে পড়তে থাকবে। যখন ফুটবে একটা একটা করে তারকা পড়তে থাকবে এবং পাহাড়গুলোতে আছে, এই পাহাড়গুলো এবং পর্বতগুলো, পাহাড়ের জিনিস পর্বতের জিনিস, এই পর্বতগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, একদম শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করবেন তারা সকল মানুষ, জীব, জন্তু, মনুষ্য, আল্লাহ যাদেরকে দয়া করবেন তারা সম্মানিত হাজির। এরপরে আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, এবার তুমি দ্বিতীয়বার সিজদায় পড়তে হবে। দ্বিতীয়বার যখন সিজদায় পড়বে, পৃথিবীটা আবার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত বন্ধ সৃষ্টি জীবের আবির্ভাব হয়েছিল, সকলেই আবার উদ্ভূত হয়ে উঠতে থাকে। অর্থাৎ আল্লাহ আদম আলাইহিস থেকে শুরু করে এই কিয়ামত পর্যন্ত যা কিছু সৃষ্টি করে রেখেছে সব কিছু আবার পুনরায় আবির্ভাব করতে থাকে, কঙ্গাল করতে থাকে। মানুষ যেমন দিনে ধান রোপণ করে জ্বালা না, কদিন পরে জ্বালা করতেছে, এরকম হতে থাকে। দ্বিতীয় সাথে সাথে ওনার পরে এরপরে হিসাব নিকাশ শুরু হয়ে যায়। আপনি আপনার জীবনের আমল, আপনি আপনার হায়াতের মধ্যে কি করছেন না করছেন সব কিছু হিসাবে সবাইকে লাইন দিলে এরপরে হিসাব করবে যে তোমাকে ৬০-৭০ বছর হায়াত দিলাম, হায়াতটা কতটুকু তাদের লাগাইছে, কি কাজে লাগাইছে। এবার সম্মানিত হাজির, কিয়ামত যখন শুরু হবে তখন মানুষের মধ্যে ৪টা আলামত দেখবে। আমরা যে সাধারণ মানুষ আছি, এই মানুষের মধ্যে ৫টা আলামত দেখা দিবে, ৪টা আলামত দেখা দিবে।
বলে কি? 1 নম্বর আলামত হচ্ছে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন মানুষের চোখ খুলে যাবে, কি করলাম, মানে আফসোস। এখন বর্তমানে আমরা আছি কি অন্ধ অবস্থায় আছি, চোখ থাকা সত্ত্বেও আমরা অন্ধ অবস্থায় আছি, কিন্তু ওই সময় চোখ খুলে যাবে। খুব আফসোস করবে, কামনা করবে, হায় রে যদি করতে পারতাম এই কাজটা, এই কাজটা, এই কাজটা করতে পারতাম, খুব আফসোস করবে ওই সময়, কিন্তু ওই সময় আর কাজে আসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন তারা অনর্থক ভাবে, মানে কামনা বাসনা মনের ভিতরে যাচ্ছে, যেগুলো আর সম্ভব না, অনর্থক, এগুলো করতেই করুক, কোনো কাজ হবে না। তারপরে 3 নম্বর হচ্ছে, বর্জক এর প্রমাণ সে পেয়ে যাবে। বর্জক মানে কি? সে কোথায় যাবে, মানে বর্জক মানে সে কোথায় যাবে, দুইটা রাস্তা, একটা জান্নাত, একটা জাহান্নাম, সে কোথায় যাবে ওই সময় প্রমাণ মিলবে। ওই সময় সে বুঝতে পারবে যে আরে আমার এই আমলের কারণে আজকে মনে আমার এখানেই যেতে হবে, আমার আর বিস্তার নাই। আর 4 নম্বর হচ্ছে, যখন এই কিয়ামতের আযাব শুরু হবে, অর্থাৎ বর্জকের আযাব শুরু হয়ে যাবে, তখন মানুষ পুনরায় আবার জীবিত হওয়ার জন্য আফসোস করবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, কিন্তু আর সম্ভব হবে না। এই জন্য বাবাজিরা আমার, এই রূহটা থাকতেই আমি আমার কর্মটাকে সাজিয়ে নেই পরকালের জন্য। এই জন্য যখন আমরা আমাদের কর্মটাকে সাজাতে না পারবো, তখন আমাদের অবস্থা খুবই খারাপ হবে। বলে কেমন হবে? যে ফেরাউন, সবাই নাম শুনছেন, ফেরাউনের বংশধরের কথা আপনারা অনেকেই জানেন না। ফেরাউনের বংশধরের সাথে কি হলো শেষ পর্যন্ত? এই কথা না মানার কারণে, মুসা আলাইহিস সালামের কথা না মানার কারণে, তার কথা উপেক্ষা করার কারণে শেষ পর্যন্ত কি হলো? বলে যে শেষ পর্যন্ত যে ফেরাউনের যে অনুসারীরা আছে, এটা তো পতন হলোই, এরা তো ধ্বংস হয়ে গেছেই, কিন্তু প্রতিদিন এবং ফেরাউনের যে অনুসারীরা আছে তারা ফেরাউনের ষড়যন্ত্র থেকে কখনোই কি পায় নাই, রক্ষা পায় নাই শেষ পর্যন্ত। এরপরে প্রতিদিন সকাল সন্ধ্যা এই ফেরাউনের বংশধরদেরকে এরকম ভাবে জাহান্নাম দেখানো হবে, এটাই তোমাদের আসল জায়গা, এটাই তোমাদের আসল জায়গা। ফেরাউনের বংশধর এখনো পৃথিবীতে এখনো আছে, ওই আপনার সিলসিলা অনুযায়ী এখনো আছে। তো যাই হোক, দেখবেন চেহারা একদম ফেরাউনের মতনই দেখতে, কেমন জানি এরকম লোক আছে। যাই হোক, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখাইবে, যে এটাই তোমাদের আসল রাস্তা, সকাল সন্ধ্যা দেখাইতে থাকবে। এই জন্য বাবাজিরা আমার, কথা মানলে আপনি কামিয়াবি, কথা মানলেন না, কিচ্ছু করার নেই। আপনি আপনার রাস্তা বেছে নিয়েছেন, এর জন্য আল্লাহকে কি করতে পারবেন না? দোষারোপ করতে পারবেন না। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন, বিভিন্ন ধরনের আলোচনা করতেছে। আলোচনার ফাঁকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন, যে আসলে এটা কি, এরকম কি আসলে বিশ্বাস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, তাহলে শোনো, কিয়ামতের সম্পর্কে আমি তোমাদের মাঝে 10টা আলামত রেখে যেতে চাই। কয়টা আলামত? 10টা আলামত রেখে যেতে। আল্লাহ রাসূলের কথা বলে কি? 1 নম্বর হচ্ছে, দেখবে চতুর্দিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। দেখবেন এখন বর্তমানে ইরান যে যুদ্ধ করতেছে, এরকম ভাবে ইরাকে বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ চলতেছে, দেখবেন চতুর্দিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। আপনার ইউএস এর বহু লোক বলতেছে যে আমরা এই দেশে থাকতে চাই না,
মানে ধোঁয়ার কারণে মানুষ অনেকটা মারা যায়। এই ধোঁয়াগুলো একটা কেমিক্যাল জাতীয়, এটা মানুষ যখন নিবে তখন মানুষের নিজের থেকে রোগ হয়ে যাবে। এই যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, 1 নম্বর হচ্ছে চতুর্দিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া থাকবে, এই 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত হচ্ছে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের কি হবে বলে? আবির্ভাব হবে। এখনো দাজ্জাল আসতেছে না। দাজ্জাল কোন সময় আসবে দেখবেন? দাজ্জাল এখন বর্তমানে পৃথিবীর শেষ প্রান্তে আছে, বলে সে তাকে শেষ প্রান্তের ভিতরে বেঁধে রাখা হয়েছে এবং একটা এরকম ভাবে একটা দেওয়াল দেওয়া আছে। ওই দেওয়ালটা সে শুধু দিন আইসা, সূর্য যখন উদয় হয় তখন আইসা এরকম ভাবে চাবে, চাপতে 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 এরকম ভাবে সন্ধ্যা পর্যন্ত হয়ে যায়। আরো কিন্তু পুরো চাপতে বাকি আছে, এরপরে কিন্তু এদিকে চলে আসতে পারবে, কিন্তু কয়না আগামীকালকে করবো, এখন চলে যায়, তার দল বল নিয়ে আবার চলে যায় তার জায়গায়, আবার পর দিন আসে। এইভাবে সে করতেছে প্রতিদিন। যখন আল্লাহ তাআলার হুকুম হবে আর দাজ্জালের মুখ থেকে উৎসে বের হয়ে যাবে, আগামীকাল ইনশাআল্লাহ করবো, এটা বলার সাথে সাথে আগামীকালকে সে অবশ্যই বেড়ে যাবে। ওই সীসার যে দেওয়াল, এটাকে ভেঙে এরকম ভাবে ভিতরে চলে আসবে। এটার ভিতরে আসছে, বলে যে দাজ্জালের 1 হাত আগে পূর্ব দিকে, 1 হাত আগে পশ্চিম দিকে, 1 হাত আগে পূর্ব দিকে, 1 হাত আগে পশ্চিম দিকে, এরকমটা। এবং তার 1 চোখ থাকবে কানা। বিভিন্ন রকমের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো যাই হোক, দাজ্জালের আবির্ভাবে পৃথিবীতে আগমন করবে। মানুষ দাজ্জালকে দেখতে বলবে যে আপনি আমাদের খোদা, ঈমান হারা হয়ে যাবে। এরপরে এরকম ভাবে দাজ্জালকে বলবে যে আপনি যে আমাদের খোদা, আমার খোদায় তো একটা মানুষ জীবিত করতে পারে, মৃত করতে পারে, তাহলে আপনার কি ক্ষমতা আছে আমাকে দেখা? তখন দাজ্জাল কি করবে? একটা মানুষকে মারবে আর একটা মানুষকে কি করবে? এরকম ভাবে ছেড়ে দিবে, বলে এটাকে আমি মুক্ত করে দিয়েছি আর এটাকে আমি মেরে ফেলেছি, এটাই আমার কুদরতি, এটাই আমার খেলা। এরকম সে দেখাইবে। বলে যে তুমি জান্নাতে যেতে চাও, হ্যাঁ তাহলে ওই জান্নাতে যাও। আসলে সেটা কেউ জান্নাত না, সেটা হয়ে জাহান্নামের একটা তলদেশ, এরকম ফাটাইয়া দিবে। আবার বলবে তুমি জাহান্নামে যেতে চাও, হ্যাঁ না আমি জাহান্নামে যেতে চাই না, ঠিক আছে যাওয়া লাগবে। অথচ যেটা জাহান্নাম দেখা যায় সেটাই কিন্তু জান্নাত। মানে দাজ্জালের সমস্ত কাজগুলো বাকি উঠতে হবে। আল্লাহ রাসূল বলেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যেই ব্যক্তি সূরা কাহফের 10টি আয়াত মুখস্থ রাখবে, ওই ব্যক্তিকে কখনো দাজ্জাল ধোঁকা দিতে পারবে না। আর ওই ব্যক্তি এরকম ভাবে ওই দাজ্জালের কপালের ভিতরে লেখা থাকবে যে কাফির, কাফ হার 3টা শব্দ লেখা থাকবে, সে কাফের। তখন সে বলবে কখন আমি আপনাকে কি মানবো না, খোদা মানবো না, আপনি দাজ্জাল, আপনি অভিশপ্ত, এভাবে বলবে। যাই হোক, আর 3 নম্বর হচ্ছে ভূগর্ভ থেকে নির্গত হবে দাব্বাবুল নামক একটা প্রাণী। ওই প্রাণীটা এক শ্বাসে 6 মাসের খাবার খেয়ে পড়বে, দাব্বাব নামক। আবার একটা শ্বাস দিবে, বলবে ওই শ্বাসে এরকম ভাবে শ্বাসে যতটা শস্য এবং গা কিছু সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওই প্রাণীটা বের হয়ে যাবে। আল্লাহ তাআলা দেখুন কিয়ামতের পূর্ব। এরপরে পশ্চিম আকাশে সূর্য উঠবে। এখন উঠতেছে পূর্ব দিকে, কিন্তু কিয়ামত যখন সূর্য সন্নিহিত হবে তখন এরকম ভাবে সূর্যটা পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে উঠবে এবং পূর্ব দিকে ব্যবস্থা যাচ্ছে। সূর্যকে আল্লাহ ঘুরে দিবে। এখন তো পৃথিবীর মাঝে বিজ্ঞানীরা বলছে সূর্য চতুর্দিকে ঘুরতেছে। সূর্য যেখানে আছে সেখানে আলো, যেখানে নাই সেখানে আলো নাই। যেমন এখন আমেরিকাতে কোনো নাই, আলো নেই, তাইলে ওইখানে এইভাবে বসে সূর্য দেখা দেখবে অনেক সময় ভিতরে দেখা যায়। তো যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে এই সব কিছুর পরে অর্জনে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অর্থাৎ ঈসা নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কিয়ামতের পূর্ব লক্ষ্যে। এবং ঈসা নবী এই বাইতুল মুকাদ্দাস, যেটা এখন বর্তমানে এরকম ভাবে বাহিরের দেশে আছে, ওইখানে এরকম ভাবে মিম্বরের উপর আয়েশা দাঁড়াইবে, তারা এসে ফজরের নামাজ সালাত আদায় করবে। এরপরে সে তার বর্বর নিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপরে ইয়াজুজ মায়াজুজ যখন যুদ্ধ করবে তখন তাকে মেরে ফেলা হবে।
তখন আবার ইয়াজুজ মাহুজ বাইরে হবে। এইটাই আমাদের দুর্বলতা। এই ইয়াজুজ মাহুজ বের হওয়ার পরে ইয়াজুজ মাহুজ তো বলে কেমন, বলে সে এক লোক নাকি ভূমিকা গ্রাস হবে। সূর্যটা হইল এই পৃথিবী থেকে 13 লক্ষ মাইল দূরে, এবং এই পৃথিবীটাতে 13টা লক্ষ কর্মের যতটা বড় হবে ততটুকু বড় সূর্যটা, ওই সূর্যটা সে হয়ে গেল এমন ক্ষমতাটাকে দেওয়া। কিন্তু এই ইয়াজুজ মাহুজের পরে সে এরকম পূর্বে যে সমস্ত ভূমিগুলো আছে সব ভূমিগুলাকে শেষ করে ফেলেছে। এরপরে 8 নম্বরে আল্লাহ রাসূল বলেন যে পশ্চিমের ভূমি এসে ধ্বংস করে ফেলেছে। আল্লাহ রাসূল বলেন 9 নম্বরে হচ্ছে যে আরবের যে উদ্দীপন আছে, যেখানে বর্তমানে স্বর্ণের যে ভূমিগুলো আছে ওগুলোকে ধ্বংস করে ফেলেছে। এরপরে ইয়ামিন থেকে একটা আগুন বের হবে, আগুনের গোলা এখন বের হবে, এবং তার কথায় ওই আগুনের গোলা যতটুকু যায় ততটুকু ধ্বংস করে ফেলেছে। এরপরে এই সমস্ত দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এইবার আমি আমার একজন নবী বানাইতে হবে। তখন এই মাহদী আলাইহিস সালামকে পাঠাইছেন। এই মাহদী আলাইহিস সালাম এসে এই ইয়াজুজ মাহুজকে কতল করবে। কতল করার পরে পৃথিবীর মীমাংসা সব শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উদ্ধৃত করবেন, এইটা হিসাবের আওতায় করাইবেন। ও বন্ধুরা, আল্লাহ রাসূল বলতেছেন যে সমস্ত কথাগুলা কিতাব দিতে পাওয়া হইতেছে, যে তাইলে বোঝা গেল যে আমরা কিসের উপরে ভর করে আছি। আজকে আমি আমার ক্ষমতা দেখাই, প্রভাবটুকু দেখাই, আসলে আমার ক্ষমতা কোনো লাভ নাই। ক্ষমতাবান একমাত্র কে বলেন? আল্লাহ। ওরে বাবা, আপনি এই দুনিয়ার জন্য আসছেন কাপড় ছাড়া, আবার এই দুনিয়াতে যখন আসছেন তখন আপনি কান্না করছেন, ওয়া ওয়া করে কাঁদছেন, আবার যখন চলে যাবেন তখন আপনি আর কাঁদবেন না, আপনার দেখা দেখি মানুষ কাঁদবে, এরকম কাজ করছেন। আপনি জানেন না যে আপনার এরকম ভাবে দুনিয়ার জন্য সর্বপ্রথমকে ঘোষণা করেছে, আপনি জানেন না। কিন্তু যখন আবার আপনার জীবনে শেষ ঘটনা শেষ করাইবে, তাও আপনি জানেন না। এটা আমরা কিছু লড়াই করি, এই লড়াইয়ের কোনো লাভ নাই। ভালো মানুষ খাবারে গেছে, খবর হয়ে মারিয়া গেছে। এই জন্য দুনিয়ার যতক্ষণ পর্যন্ত আপনি আসেন এটা নিয়ামত মনে করেন, এটা নিয়ামত মনে করে এরপরে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। এখনো সময় আছে। আল্লাহ বলেন যে কোন বান্দা যদি এরকম ভাবে সারা জীবন গুনাহ করছে কিন্তু শেষ মুহূর্তে এসে যদি আমাকে আল্লাহ বলে ডাকে, তাহলে আমি আল্লাহ বলতেছে যে বান্দা তোর কি লাগবে বল। আল্লাহ এত বড় দয়া। এই জন্য তওবা করা খোলা আছে। আমাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন, বলে না হবে। তাইলে কিয়ামতে সংঘটিত হবে কোরআন এবং হাদিসের দ্বারা স্পষ্ট দলিল আছে। তবে কানুন ইসলাম কিতাবের ভিতরে সর্বপ্রথম পাতার 1 নম্বর পাতায় লেখা আছে যে কিয়ামত শুরু হবে কোন এক শুক্রবার ফজরের নামাজের পর। আবার ওই কিতাবের ভিতরে আরেক জায়গায় লেখা আছে যে কিয়ামত সংঘটিত হবে মুহররম মাসের 10 তারিখে। কয়েকটা আল্লাহ রাসূল আমাদেরকে ব্যাখ্যা দিয়ে গেছে। এই জন্য কিয়ামতের আগে আমি আমার আমলকে সাজাবো। আমি যদি আমার আমলকে সাজাইতে পারি তাহলে পরকালে নাজাত পাবো, আর যদি আমল না সাজাতে পারি তাহলে পরকালে কি পাবো না? নাজাত পাবো না। আপনি মনে করেন যে আমি কিভাবে নামাজ পড়বো? এই যে রমজানটা আপনার জন্য গেছে, পিছনে যে রমজানটা গেছে, এই রমজানে আপনাকে সাক্ষী দেওয়া হবে। রমজানে আপনি সেহরিতে ওঠেন নাই, তাইলে বোঝা গেল যে আপনি হজরের টাইমে উঠতে পারবেন, সেহরিতে যদি উঠতে পারছেন,